অগি, এটা বড়লোকের খেলা, তাই তোর এই বড়লোক দাদা এটা খেলতে খুব পছন্দ করে। এই খেলা খেলার জন্য অনেকটা জায়গা জুড়ে জমি কিনতে হয়। এত জমি কিনতে হয় যে যেদিকে চোখ যাবে শুধু ফাঁকা ময়দানে যেন চোখে পড়ে। তোর দাদা এত বড় খেলোয়াড় যে ব্যাডমিন্টন খেলাতেও 4 আর 6 মেরে দেয়। তোর কানে ঢুকছে আমার গরিব ভাই? তোমার ছোট ভাই সোনা ছাড়া আর কি করার আছে? অগি, এবার শর্ট দেখে অজ্ঞান হয়ে যাস না। দেখলি বল দেখাও যাচ্ছে না, এত জোরে মেরেছি যে বল লাল হয়ে গেছে। দাদা, তুমি যেটা উড়িয়েছো সেটা বল নয়, আমার নাক। আরে তোর নাক তো উড়ে গেছে। আমাকেও একবার খেলতে দাও। 3, 2, 1। আজকের পর থেকে আমার নাক নিয়ে মজা করো না। আচ্ছা, নিজেকে খুব বড় খেলোয়াড় ভাবছিস? এই নে, আজকের পর থেকে ছোটকা দাদাকে কোনোদিন ভুলবি না। দাদা, দাদা, তুমি এটা ঠিক করলে না দাদা। আগে এবার খেলাটাকে খেলার মতোই খেলবো। দেখলি আমার শট? চল আগি বল নিয়ে আসি। এই কাহিনীতে কারণ ওরা ডুবলো জলের তলায় বল খুঁজে আনতে। আজ জানি না কার মুখ দেখে উঠেছিলাম, কাজ যেন শেষই হচ্ছে না। আরে এটা আবার কি? আরে দাদা, এ কি করলেন? সরি, কিন্তু তুমি কে? রাস্তার উপরে কেউ এভাবে শুয়ে থাকে? অ্যাক্টিং করছো তাই না? এক্ষুনি কত দিলেই উঠে পড়বে। কত এক্ষুনি ওভার অ্যাক্টিং বার করছি। হ্যাঁ হ্যাঁ, খুব ফিট তুমি, অনেক পরিশ্রম করেছো। এই নাও। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমি তো কোনো ব্যাঙ নই, একটা পরী। আজকাল এই মাছিগুলো বিনা মেকআপে ঘুরে বেড়ায়। এরকম কেউ করে নাকি? তুমি মাছি তাই না? না না, তুমি ভুল ভাবছো, আমি একটা পরী। আরে না, এটা তুমি কি করলে? আমি কিছুই তো বিশ্বাস করতে পারছি না। আমি জেগে আছি তো। থ্যাংক ইউ। লা 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 লা। আরে এটা আমি কি করলাম? সরি, আমার ভুল হয়ে গেছে। এক্ষুনি তোমায় সরিয়ে দিচ্ছি এখান থেকে। আমার একটা কথা মন দিয়ে শোনো। আমি পায়ে হেঁটে আসছিলাম, খুব হাঁপিয়ে গেছিলাম। ভারী ওজন টানতে টানতে আচমকা নিচে আমার চোখ পড়লো। তখন দেখলাম একটা ব্যাঙ ঠিক তোমার মতো তাকিয়ে আছে, আর তারপরও হঠাৎ করে পরিরূপ ধারণ করলো, জাদু দেখালো, আর ফলাফল তোমার চোখের সামনে। আরে তুই সত্যি বলছিস তো? হ্যাঁ দাদা, আমার 2টো আঙুলের দিব্যি। আমার দিদিমা বলতো যে তুমি যদি খাবারের সম্মান করো তাহলে খাবারও তোমাকে সম্মান করবে। আজ অনেক দিন পরে আমার ফেভারিট শাহী টুকরা আমার হাতে আসবে। আরে মাছ, জংলি মাছ, আই লাভ ইট। তুইও কি আমার মুখে এসে স্বাদ দেখতে চাস? কি খিদে পেয়েছে রে বাবাইদের? আরে দারুণ লাগলো। কিরে মগন, আমাকে সবসময় পেটুক বলিস, নিজের অবস্থা দেখ, আমার থেকেও বেশি ভারী লাগছিস তুই। এই মগন, আমার এত ভয় লাগছে কেন? আরে পালা রে বাবা, আমাদের ওপর কোনো অশুভ শক্তি আক্রমণ করেছে। তাড়াতাড়ি। এটা তো এলিয়ানদের জাহাজ। এলিয়ান্স? গত 4 দিন ধরে আমার স্বপ্নে এলিয়ান্সরা এসে আমায় ভয় দেখাচ্ছে। আরে এত বড় ফ্রিজ ভাঙরা নাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো গন্ডগোল। আজ এই গন্ডগোল আমি রিপেয়ার করেই ছাড়বো। আরে এটা হঠাৎ খুলে গেল কি করে? এটার হার্টবিট চেক করে দেখ, এটা তেতো নয় তো? তেতো নয়, টক। কি করব? এমন মন দিয়ে কাজ করব যে মহারাজ আনন্দে নিজের সিংহাসনটাই না আমাকে দিয়ে বসেন। ম্যানেজার জ্যাক স্পিকিং। মহারানীকে নালিশ করতে হবে। আরে হাতে যে আর সময় নেই। ওরে কুড়ের বাদশা, এক্ষুনি গাড়ি বের কর। যথা আজ্ঞা দাদা। চাকরি যেই পেয়েছে এর তো হাব ভাব সবই পাল্টে গেছে। মনে হচ্ছে এই কাজটা আমাকেই উদ্বোধন করতে হবে। এর বদলা আমরা নেবই নেব অগি। দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম ম্যাম। থামালেই যখন আমার একটা হেল্প করে দাও। আমার পিয়ানোতে ফুটো হয়ে গেছে, সারাই করতে ওই দর্জির কাছে নিয়ে যেতে হবে। এর হেল্প চাই? ঠিক ইমোশনে ফেললো। ঠাকুমা বলতো আমার মনটা একেবারে মোমের মতো নরম। গাড়িতে উঠে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। কেউ বলার কিছু নেই। ঠাকুমা এটাও বলতো যে মানুষকে সাহায্য করা ভালো মানুষের লক্ষণ। এটা আমার কথা বলা পায়রা। তোর ড্রাইভিং খুব খারাপ, তোকে লাইসেন্স দেওয়াই পাপ। একে ইগনোর করো, আর এটা দেখো, ভবিষ্যতে এই আলোগুলো অ্যাম্বুলেন্সে লাগানো হবে। আর এটাও দেখো। আরে বাবু সোনা, তোর অপেক্ষাই তো করছিলাম। আরে থাম, নইলে কেস খেয়ে যাবো। গগন, আরে না, আমার পা। কে এখানে? কাউকে তো দেখতে পাচ্ছি না। চল গণপতি ওঠ, আবার ব্রাশ না করে জামা কাপড় না পরে টাকা কামানোর লোভে বেরিয়ে পড়। চল আমার শুট ভেতরে যা, আর ডগি I mean অগি বাবুকে জাগা। আরে, 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 চল আমার শুট ভেতরে যা।
আরে এই ভয়ঙ্কর আওয়াজ কিসের ছিল? আহ! তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি আসবে। আরে পৌঁছলে নাকি আসলা? আরে দাদারা, আমি আপনাদের কি ক্ষতি করেছি? আগি ফুল ঠিক আছে তো? আর তুই বলেছিলিস না ওকে ছাড়ার জন্য? নে ছেড়ে দিলাম। আরে আমার বন্ধুকে হাওয়ায় উড়িয়ে কি ভাবছিস তোরা? আমি রেগে গেলে সারা আকাশ কিনে নিতে পারি। আমাকে চেনে না? আমি সে যে চরকসাই, এবার চুমুও দি। ওকা আমার সাথে কথা বলার আগে এই বাঘের সাথে কথা বল। ও মাই ডগ, মানে বাঘ। এই ফুলওয়ালা বাজে ফুল বেচে, ওর ফুল নেবে না, বুঝেছো? কাকা প্লিজ এই ম্যাজিক আমাকে শেখান। আপনাকে টাকায় ভরিয়ে দেবো, তারপরে পাবলিককে বোকা বানাবেন। আর আমি সনোরিটার বাবাকে মুখে দেওয়ার আগে এটা সুপারহিরো স্টাইলে ওপেন করতে হবে, তারপর দাঁত দিয়ে এইভাবে চিবোতে হবে। ওরে বাবা, এটা তো অরিজিনাল লঙ্কা। খাওয়ার জিনিস এইভাবে ফেলতে নেই রে বাবা। পেটুকটা জ্বলে মরলো। কি সুন্দর আজকের সকালটা। আরে এটা কে করলো? নিশ্চয়ই এই কাজ ওই আরশোলারা করেছে। আরশোলার দল কোথায় তোরা? আচ্ছা এখানে বসে আছিস। কে চিৎকার করছে রে বাবা? এটা কি করে হলো? চলো, কে তুমি? আমি একজন শান্তশিষ্ট দুষ্ট মিষ্টি বাচ্চা। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তোকে দেখেই আমার মধ্যে মমতা টকবক করে ফুটে উঠছে। এটা তো আমার খুব পছন্দ। হ্যাঁ, ঠিক আছে, পরের বার দুটো দেব। চল এবার চলে আয় ডিসিপ্লিন বাচ্চার মতো। গুড বাই। ওরে বাপরে, কি আওয়াজ, যেন জয় ঢাক। এইটুকু পান্ডা ডাকে এত জোরে না? দেখ পান্ডা, এবার আমি তোকে একটা মিষ্টি পাখির গল্প বলছি। এক ছিল মিষ্টি সুন্দর পাখি। এসব মোটেই মিষ্টি নয়, খুবই তেতো। বন্ধ করো এসব, আমি খুবই ভীত। আমাকে আমার বাচ্চা দিয়ে দে অগি। নকল মা ইমোশনাল হয়ে গেছে। এবার তোর ট্রেনিং এর সময় এসে গেছে। যা ওটা গিয়ে নিয়ে আয়। আরে বা নিয়ে এসেছিস, গুড বাই। গুড মর্নিং। নিজেকেই বললাম, কারণ সবাই তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। কে জানে এই অলসটাকে মহারাজকে বানিয়ে দিল। এক কাজ করুন, নিজেই নিজেকে বুঝুন। গুড আইডিয়া, থ্যাংক ইউ। আরে বাহ। আচ্ছা একটা কথা বলো, যখন আমি আয়নার সামনে গেলাম ও আমায় দেখে বিউটিফুল বিউটিফুল বলছিল কি? দেখেছি। আচ্ছা, এখানে মহাভোজের তোড়জোড় চলছে। আরে পেটুকরা ওঠ, নিচে ফ্রি এর খাবার পাওয়া যাবে আর তোরা সবাই ঘুমোচ্ছিস। এই মেনু মহারাজের জন্য নাকি রাজ্যবাসীর জন্য দাদা? আজ এমন খাবার বানাচ্ছি যে মহারাজ খুশি হয় আমায় মহারাজ করে রাখবেন, আর আমি ওনাকে রাধুনি। এই রাস্তাটা কেন বন্ধ? মনে হচ্ছে এটা স্পেশাল আমার জন্য বানিয়েছে। মাথা নামা আর পালা। হ্যাঁ মহারাজ, কিন্তু আপনার গলার আওয়াজের কি হলো? কেন জানি না, মনে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে। আরে এ তো পুরোটাই গন্ডগোল। দল আগে ধরে তো দেখা রে বাবা। আরে শয়তানা ষোলোর দল, মহারাজের খাবার করলি সাবার, এবার আমি ওনাকে মুখ দেখাবো কি করে? ও নো, আসলার দল দেখছি খাবারের সাথে আমার চাকরিটাও খাবে। ধরে ফেলেছি তোকে। রাজা মশাই, আরে এটা আবার কি হলো? রাজা মশাই খুব রেগে যাবে। আমার প্রিয় ভাস, ভগবানের দয়া তুই ঠিক আছিস? হ্যাঁ? খিদেতে আমার অবস্থা খারাপ। স্ট্রবেরি আর লেবু দিয়ে একসাথে শরবত বানিয়ে খাবো। রেডি হয়ে যা। আরে এত লাফাচ্ছিস কেন? মনে হচ্ছে কোনো গোলমাল করে ফেলেছি। আর এটার মিসিং পার্ট? এটা ঠিক করতে পারবে তো? আরে এ তো আমার কাছে নস্যি। মহারাজকে আমার প্রণাম জানিও। আরে এ তো পাত্তাই দিল না। আমার সারা জীবনের রসদ নষ্ট করে দিলি, সাথে মুখটাও। এবার তোদের ছাড়বো না। এটা তোরা কি করছিস আসলার দল? তোকে প্র্যাকটিস করাচ্ছি। আমি তো ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না রে। আগে তুই তো সার্কাসেই খেলা দেখাতে পারিস। ছেড়ে দে। যতক্ষণ আমি রাজমশাইয়ের ভাস ঠিক করে দিচ্ছি ততক্ষণ তোরা এখানেই থাকবি আসলার দল।